হ্যালো বন্ধুরা, আজ আমরা প্রথম শ্রেণীর গণিতে একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম শ্রেণীর বিষয় গণিত নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 30, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সময় 1 ঘন্টা। প্রথম প্রশ্ন দেখো, এক দাগের প্রশ্ন দেখো কি দেওয়া আছে। কথায় লেখো 1 গুণ 5 সমান 5। এখানে প্রথমে দেখো কয় দাগে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 13। তো এটা তো আমাদের কোথায় লিখতে হবে। তাই 13 কি হবে, তো একারে তে রয়কারে ঔকারে রো, তাহলে এটা আমাদের লিখতে হবে 13। ঠিক এমনি ভাবে এটা লিখতে হবে আমাদের 21। গয়ের দাগে এটা দেওয়া আছে আমাদের কি 35, তাহলে এখানে আমাদের লিখতে হবে 35। তারপরে দেওয়া আছে 57, এটা বানান করে লিখতে হবে 57। দেখো, তারপরে দেওয়া আছে 90, এটাও কোথায় লিখতে হবে 90 দন্তন্য বয় বয় হ্রস্বই। এরপরে দেখো দেওয়া আছে বাক্সের ভিতর সমান অথবা অসমান চিহ্ন বসাই। 1 গুণ 7 সমান 7। দেখো কয়ের দাগে দেখো 6 যুক্ত 2 সমান 8 হয়, আর এই পাশেও দেওয়া আছে 8, তাহলে এটা দুই দিকে 8 হচ্ছে, তার মানে এটা হচ্ছে সমান। তাহলে এখানে আমরা কোন চিহ্নটা বসাবো, এখানে আমরা সমান চিহ্নটা বসিয়ে দেব। তাহলে দেখো এটা হয়ে যাবে আমাদের সমান। এবার ক্ষয়ের দিকে দেখো 4 যুক্ত 4, দুটোতে যোগ করলে হয় 8, আর এই পাশে আছে 9, তাহলে এদিকে আছে 8, এদিকে আছে 9, তাহলে এটা সমান নয়, অর্থাৎ অসমান। গয় দেখো 7 যুক্ত 2 সমান 9, আর এদিকে আছে 8, তাই এদিকে 9 যুক্ত 9 আর 8 এটা সমান নয়, তাহলে এটা হবে অসমান। গয় দেখো 5 প্লাস 4 সমান 9 হয়, আর এদিকে দেওয়া আছে 10, তাহলে এদিকে 9 এক পাশে 10, তাহলে এটাও অসমান। দেখো 8 8 3, 8 থেকে 3 বাদ গেলে থাকে আমাদের 5, আর এই পাশে আছে 5, তাহলে এটা আমাদের দুদিকে 5 আছে, তাহলে এটা হবে আমাদের সমান। 6 দেখো 9 9 আর 4 কত হয় 13, আর এই পাশে দেওয়া আছে কত 13, তাহলে 9 আর 4 যোগ করলে হয় 13, তাহলে দুই দিকে 13 সমান, এটা তাহলে হবে সমান। 6 দেখো 12 থেকে 7 বিয়োগ গেলে বাঁচে থাকো, বাঁচে আমাদের 5, তাহলে এদিকে আছে 8, তাহলে এটা আমাদের হয়ে যাবে কি অসমান, এটা সমান নেই, তাহলে এটা হয়ে যাবে অসমান। এবার দেখো, হ্যাঁ ঠিকঠাক দাগ দিয়ে মেলাও। 1 গুণ 5 সমান 5, বাম দিক ডান দিক দেখো 7 থেকে 2 বাদ গেলে কত বাঁচে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকবে। এরপরে দেখো খয়ের দাগে 5 থেকে 2 গেলে কত পাই, 5 থেকে 2 বাদ গেলে 3 বাঁচে। এরপর গয়ের দাগে দেখো 9 থেকে 3 যদি বাদ যায় তাহলে কত বাঁচবে 6, তাহলে এটা হবে আমাদের 6, 6-এর সাথে মেলাবো। গয়ে দেখো 6 থেকে 2 বাদ গেলে বাঁচে কত আমাদের 4, তাই 4 4-এ মেলাবো। এরপর উঁয়ার দাগে দেখো 8 থেকে 1 গেলে 1 বাদ গেলে 7 বাঁচে, তাহলে এখানে আমরা 7-এ 7-এ মিলিয়ে দেব। এরপর দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাও। তো এখানে কি দেওয়া আছে 13 21 9 25 5, তাহলে এটাতে আমাদের গ্রেটার দেন লেস দেন বসাতে হবে। দেখো তাহলে সবার চেয়ে ছোট হচ্ছে 5 0 5, তারপর 0 9, তারপর 13 21, তারপর 25। তারপরে দেখো 5-এর থেকে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে সাজাও। এখানে কি দেওয়া আছে 12 35 8 17 26, তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের 35, তারপর 26, তারপর 17 12 ও 8। এরপর চলে যাব আমরা পরের পেজে। দেখো এইভাবে কিন্তু ছোট থেকে বড় হিসেবে গুলো সাজাবে, গ্রেটার দেন লেস দেন দিয়ে সাজিয়ে দেবে। এরপর দেখো কি দেওয়া আছে 6 দাগের প্রশ্ন, যোগ করি এবং বিয়োগ করি। তো এখানে আমাদের 10 নম্বর আছে টোটাল। দেখো তো প্রথমে কি দেওয়া আছে যোগ 27 থেকে 27 উপর আছে 27, নিচে 13, এখানে আমি যোগ করতে হবে 7 আর 3, যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে থাকে 1, তাহলে 2 1 3 আর 2 1 3 হাতে 1 4, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4, তাহলে হয়ে যাবে যোগ আমাদের 40, যোগফল বের হলো 40।
এরপর আমাদের বিয়োগফল বার করতে হবে। দেখো এখানে দেওয়া আছে 12, নিচে দেওয়া আছে 8, তাহলে এটা আমাদের 10 ধরতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 12। তাহলে 8 8 আছে, দেখো 8 12 থেকে 8 বাদ গেলে 4 থাকে। এখানে 11 কেটে দিলাম, তাহলে 11 কেটে দিলে কে বাঁচলো? 0, তাহলে এখানে হয়ে যাবে 0। তাহলে উত্তর হলো আমাদের 4। এরপর দেখবো আমরা 7-এর দাগে। দেখো এখানে দেওয়া আছে যোগ বিয়োগ। দেখো 8 আর 5 যোগ করতে হবে। তো দেখো 8 5 যোগ করলে কত হয়? 13। তো এখানে হবে আমাদের 13। এরপরে দেখো ঘরের দাগে 17, নিচে আছে 9, তাহলে এটা আমাদের 10 ধরতে হবে। তাহলে 17 প্লাস 10, 7 প্লাস 10 সমান হয়ে যাবে আমাদের কত? 17। তাহলে 9 থেকে 17 বাদ দেব, সরি 17 থেকে 9 আমরা বাদ দেব। তাহলে দেখো 17 থেকে 9 বাদ দিলে আমাদের থাকে 8। এরপর এক ঘর কেটে দেব। দেখো এই একটা যদি আমরা কেটে দিই তাহলে বাঁচবে আমাদের 0। তাহলে এখানে উত্তর হলো 8। হয়ে গেল সমাধান।